নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সঞ্জিতা ব্লগে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে পাশের বাড়ির একজনের বিয়ে, তো ওরই গায়ে হলুদের প্রোগ্রাম। আজকে হচ্ছে 27 তারিখ আর শনিবার। তো ওরা হচ্ছে বাঙালদের বিয়ের আগের দিন সন্ধ্যাবেলায় গায়ে হলুদের প্রোগ্রাম হয়, তো সেইটারই একটা প্রোগ্রামে এসেছি। তো এখানে তত্ত্ব রাখতে এসেছিলাম, তত্ত্বগুলো বেশ সুন্দর সুন্দর এসেছিলো, সেটাই আমি রাখতে এসেছিলাম। অনেকটা তত্ত্ব, তাই একটু হেল্প করছিলাম। আর এই যে ওদের ফ্যামিলির লোকজন দাঁড়িয়েছে, বিয়ে আর কোণে বুঝতেই পারছো যে বেশ সুন্দর, যাকে দেখাচ্ছে সবার থেকে আলাদা, তারই বিয়ে, ওরই বিয়ে আজকে। মানে বিয়ে হচ্ছে পরের দিন, আজকে গায়ে হলুদ। তো এরই ওগুলো দিদি, বৌদি, দাদা, এরাই সবাই মিলে এখন ফটো তুলছে। ফ্যামিলি সবাই এখানে দাঁড়িয়েছে, ফটো তুলছে। তো গায়ে হলুদের পর্ব এখনও শুরু হয়নি, বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, 9:30 10টা বেজে গেছিলো। এমনিতে আমি তো ভাবছিলাম, আমি গেছিলাম প্রথমে একটা গিফট আনতে ওর জন্য, তারপরে ভাবলাম যে আর যাবো না, 9টা 10 15 হয়ে গেছে, আর যাবো না। তারপরে ওরা ডাকাডাকি করছে, একদম পাশেই বাড়ি, তো আমি ভাবলাম তাহলে যাই। গিয়ে দেখছি যে কিছুই ওরা শুরু করে ফটোই তুলছে ওরা। তারপরে আমি ফটো তুললাম, তারপরে যে অনুষ্ঠান শুরু হয়েছে। আর এটা হচ্ছে ওর পিসির ছেলের বউ, ওদেরই বাড়ি, ওদেরই রিলেটিভ, মানে ওদের বাড়ি থেকেই মেয়েটার বিয়ে হচ্ছে। তো বাড়িতে একটা বিয়ে হলে যা হয়, চলছে। আর বৌদি টাকা পেয়ে তো নাম মাত্রই, আনন্দটা কোনো নেই। তো ওরা নিজেরা স্বামী স্ত্রী নিজেরাই গায়ে হচ্ছে। তো বেশ এগুলো ক্যামেরাতে না ক্যাপচার করতে বেশ ভালো লাগছে, মজা লাগছে। অনেক দিনের পর একটা পেয়েছি, আর একদম পাশের বাড়ি, এদের সাথে সম্পর্ক আমাদের খুব ভালো, মানে একটা রিলেটিভ বলতে পারো এক ধরনের হয়ে গেছে। তো ভীষণ আনন্দ, আশেপাশে আর কাউকে বলুক না বলুক, আমাদেরকে তো বলবে। আর এই যে ওইটা যে নাচছিল পয়সা পেয়ে, ওনারই ছেলে এটা, মানে ওর দাদার ছেলে এটা, ও বেশ গান টান শুনে মজা করছিল। তো এখানে গানটাকে মিউট করে দিয়েছি যেহেতু কপিরাইট চলে আসবে বলে। তো এখানে গান চলছিল আর ও বেশ মজা পাচ্ছিল অনেকক্ষণ থেকে, নিচে সবাইকে, মানে সবার এনার্জি লস, আর এই যে আমার আর একজন নাচছে, একটু করে ওর সাথে নাচছে আর হাওয়া খাচ্ছে। আর মধ্যে তো পাখা চলছে, কিন্তু তাও এতগুলো মানুষের হয়ে গেছে। বলছিলাম যাও ডান্স করো, কাকিমার সাথে নাচ, একটু করে ডান্স ঘরে নাচ, যাও কাকিমার সাথে নাচো, ভিডিও করছে বা ব্লগে দেবো, যাও নাচো। বৌদি ওকে নাচানাচি টাকাটাকি করছে, ও একটু করে নাচছে, তো যাই হোক, এটা হচ্ছে মেয়েটার বাবা মা, ওনারই বাকি ছিল, ওরা একটু কাজে ব্যস্ত ছিল। তারপর লাস্টে ওরা আসলো, আসার পর গায়ে হলুদ দিল, ফটোও তুললো। ফটো তুললো। এটা হচ্ছে ওর বাবা আর মা, ওনারই মেয়ের বিয়ে, এক বোন আর এক ভাই ওরা। তো ওরই বিয়ে, গায়ে হলুদে বেশ মিষ্টি লাগছিল। আর লেহেঙ্গাটাতে যেটা পরেছিল এত সুন্দর কালার, এত সুন্দর কালার, আমি মানে ওকে 10 বার বলেছি যে তোমার লেহেঙ্গার কালারটা এত সুন্দর। এটাও পুরো বাংলাদেশ থেকে নিয়ে এসছে অর্ডার করে, ভীষণ মিষ্টি একটা কালার, গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট। আর ওকে বেশ মিষ্টিও লাগছিল, সুন্দর লাগছিল। এই যে এখানে একটা ছোটো মতো ক্লিপ দিয়ে দিলাম নাচানাচির, তোমরা একটু দেখো। এটার মানে আমি ঘুরিয়ে রোটেট করতে ভুলে গেছি, তো যাই হোক এটা একটু ক্লিপ দিলাম। বেশ নাচানাচি করছিলাম, আমরা সবাই মিলে আনন্দ করছিলাম। এই যে তার পরের দিনের ক্লিপ এটা, মানে যেদিন বিয়ে সেই দিন এটা জল ভরতে যাচ্ছিলাম। সেই দিন তো খাওয়া দাওয়া ওদের বাড়িতেই করে আর বেশি শ্যুট করতে পারিনি। তো নেক্সট দিন এসেছিলাম গায়ে হলুদের জল ভরতে, যেটা আর কি আসে। তো ওইটা ওর বৌদি জল ভরছে আর আমি ওকে ধরে রয়েছে, আরও 3জন ধরে রেখেছে, মানে 5 জনের এখানটায় ওরা ধরে রেখেছে ওকে, আর ও জলটা নিচ্ছে। এখানে প্রথমে 1 কলসি জল নিল, তারপরে 1 কলসিটা তুলে নিয়ে এই যে ছোটো যে কলসিটা, এটা আমারই হাত দেখা যাচ্ছে। তো এই কলসিটা এটার মধ্যেও নেবে। তো আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে ওকে হেল্প, মানে কলসিটাও ধরে রয়েছে, ওকেও টাচ করে রেখেছি। একটু অসুবিধা হচ্ছিলো, তারপরেও বললাম যে ঠিক আছে, যতটা নেওয়া যায় ততটা নেব। তো এই জলটা নিতে আসলাম। বেশ সেদিন রোদ ছিল, কিন্তু বেশ মজা লাগছিল। অনেকগুলো মানুষ এরকম নাচতে নাচতে, ক্যামেরাম্যানগুলো ফটো তুলছে, কিছুক্ষণ পর পর এতগুলো মানুষ সব নাচতে উলু দিতে দিতে সবাই আসছিলাম। এই যে আমার
আমার পেছনে আমার ঐশীও দাঁড়িয়ে আছে, আসছিল জল ভরতে, জলটা ভরে নিয়ে গিয়ে মেয়ে তারপরে ওয়েট করছে। ওকে আবারও গায়ে হলুদ হবে, মানে বাঙালদের হবে 7 বার গায়ে হলুদ, যে কালকের পর্বটা নিয়ে হচ্ছে 7 বার গায়ে হলুদ হবে। সকালে আরও অলরেডি হয়ে গেছে হলুদ অনেকবার, আর এইটা শেষবার হলুদ হবে। এই জলটা নিয়ে গিয়েই আমরা ওকে স্নান করাবো। আর এই যে কলসিটা এখন আমি নিয়েছি, বৌদি অনেকটা রাস্তা নিয়েছে, এবার বললাম আমাকে দাও। তো কলসির অভ্যাসটা আমার আগেও ছিল, মায়ের বাড়ি থেকে আগে জল নিতাম তখন কলসি করেই, তো বেশ ভালো লাগছিল, বুঝলাম আমার কোনো অসুবিধা হচ্ছিল না। আর এই যে পেছনে আমার শাশুড়ি গান করতে করতে আসছে, আর পেছনে অনেক মানুষও আছে, ওদের রিলেটিভ রয়েছে, বেশ কড়া রোদ ছিল। আবার এসে ছাদে চলে এসেছি, ছাদে চলে এসে তো কালকের হলুদগুলো তো অনেকবার দিয়েছিল, সেগুলো গরমের মধ্যে একটু নষ্ট হয়ে গেছিলো। তারপরে বলছিল যে ঠিক আছে ওই হলুদের সঙ্গে একটু ফ্রেশ হলুদ বেটে নাও। তো বৌদি বাড়ছে আর ওকে আমরা ধরে রয়েছি টাচ করে, সবাই তো আর বেটে কী করবে, সবাই একটু টাচ করে ধরে রেখেছি। তারপরে বৌদি বাটছে, এবার বাটার পর তারপর আমরা ওয়েট করছি আবার কখন ওকে গায়ে হলুদ দেবো। এই যে আমার শাশুড়ির দেখো, আমার শাশুড়ি গাড়ি শাশুড়িকে শুধু আনে শাশুড়ি উলু দেওয়ার জন্য, ওনার উলু আওয়াজ যদি শুনেছো তোমরা তো সত্যি বলছি হয়তো কান পর্দা পুরো ফেটে যাবে। তো ওনাকে সবসময় ডাকে যে আপনি শুধু উলু দেবেন। তো এখানে উনি গান করছে, মজা করছে, সবাই ওনার গানের তালে তালে নাচছে, ক্যামেরাম্যানও প্রচুর ওনার ভিডিও করেছে গানের, উনি বাংলাদেশের গানগুলো জানে, বিয়ের সময় কি জানি গান করে ওরা জল ভরতে গেলে, তো সেই সবই গানগুলো করছিল। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, তারপর এই যে আমরা তারপরে হলুদ মাখামাখি করছি, ওকেও বেশ মাখিয়েছি, তারপরে আমরাও মাখামাখি করছি নিজেরা। ওটাই তো ভাইয়ের বইয়ের জোর, আমি দিলাম তোমার গ্যালারিটা, এটাই করে দিলাম। শোনো, একটার উপর আরেকটা জিনিস সুন্দর করে আম পাতা দিয়ে একটার উপর একটাকে রাখো, আম পাতাটা মাথায় দাও, একটু সরে যাও, সুন্দর করে উল্টো পাল্টা করো, সুন্দর করে পরপর সাজাও। ও করে দিচ্ছে, ও নিজে সাজাও। একজন এইখান থেকে ধরো, ও এই জলটা পুরো জলটা ঢাল, পুরো টাচ করে দাও, একটু উঁচুতে ধরো, উঁচুতে ধরো, আর একটু উঁচুতে গাড় হয়ে যাবে, চাপ করো, কেমন করে থাকবে আমি সব বলে তুমি যা ইচ্ছা করো। এক সেকেন্ড, না এটা না, এইটা করো না, এইটা বাদে সব করো, এই টান টান করে ধরো, বাস ওকে। ওয়েট আমরা বলবো তারপরে কাউন্ট দেবে। চলো রেডি, সামনে কেউ না আসে, হ্যাঁ রেডি 3 2 1 ছাড়ো। জলটা পাতার উপরে অল্প অল্প করে দাও, অল্প অল্প করে দাও, জল দাও দিদি, একটা ক্যামেরা লুক দাও, স্মাইলটা রাখো। গামছা সরিয়ে দে বলো, বাবু সরি বাবু, গামছা সরিয়ে দে, এবার মুখ চোখটা করে নে, হলুদটা ডলে নে, একটু জল বাঁচিয়ে রাখো, হ্যাঁ চুলটাকে একটু ঠিক করো, শোনো মুখে হাত দিও না, জাস্ট একবার একটু মাথায় ঢেলো তো বেশি করে। দাঁড়া এখন না বল কাউন্টে, হ্যাঁ আমার কাউন্টে জানি কষ্ট হচ্ছে, প্লিজ। চলো রেডি, তুমি হাত ডাউন, মেঘাদি হাত ডাউন, তোমার হাত নাও, হাত স্মাইল ঢালো, বেশি করে ঢালো, স্মাইল বেশি করে জলে যাতে ছিটায়। লাভলি, ডান থ্যাংক ইউ গুড, থ্যাংক ইউ। সুন্দর করে টাচ করে রাখো, সাইডে আর একটু উঁচু করবে, পাটা দেখা যাচ্ছে না, হ্যাঁ বের করে নে না, হয়েছে তো একটু ব্যাপারটা এরকম হবে কি, হ্যাঁ করো, একটু পাটা উঠাও, গোড়ালিটা উঠাও, ওকে। এবার বাবা ভাঙবে না নাকি, ওইদিকেই যাইতে লাগে, ওইদিকেই যাই, পারো না দেব না, কি করব মামি। এই এসে স্নান করলাম, মানে এসছি অনেকক্ষণ ধরে, তোমার কাকিমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছি, ওখানে দুপুরে খাওয়া হয়েছিল, ব্যবস্থা করা হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল, না মুড়ি ঘন্ট, ডাল, বেগুন ভাজা আর মাছের ঝোল, এটা দিয়ে দুপুরে আমরা সবাই খেলাম। খেয়ে তারপরে আমার রুমে মেয়েকে সাজানো হচ্ছে। তো
ওকে রেডি করতে যেতে একটু সাজাতে নিরিবিলি ঘরের আগে। তো আমি বললাম যে ঠিক আছে আমার ঘরে সাজাও, আমার ঘরে কেউ ডিস্টার্ব করবে না। তো সাজাচ্ছি, একটু পরে তোমাকে দেখাচ্ছি। আর আমিও স্নান করে ঠাকুরের পুজোটা দিয়ে আমিও আস্তে আস্তে রেডি হবো, কারণ একটু তাড়াতাড়ি বলছে যে যেহেতু বাড়ি ভাড়া নিয়েছে তাহলে এখানে কেন শুধু শুধু বসে থাকবে, আর বাড়িতেও শুনছি ওখানেও নাকি এসির ব্যবস্থা রয়েছে, তো এখানে কেন শুধু শুধু বসে থাকবে, ওখানেই যাবে। তাই আমি বললাম ঠিক আছে আমরাও আস্তে আস্তে রেডি হবো, ও আগে হোক। তো ওকে রেডি করছে, আমিও ঠাকুরের পুজোটা দিয়ে আস্তে আস্তে রেডি হব। এই যে আমাদের মেয়ে, ওকে সাজানো হচ্ছে এখানে। তো পুরোটা কমপ্লিট হোক, তারপরে তোমাদেরকে দেখাবো পুরোটা কমপ্লিট। এখন এতটা পর্যন্তই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এর পরের পার্টে দেখবে ওকে পুরো কমপ্লিট লুক, প্লাস আমরা কেমন সাজছি, সঙ্গে বিয়েবাড়ির আরও অনেক কিছু দেখার রয়েছে। পরের পার্টটা অবশ্যই দেখবে। এখানে এই পর্যন্ত শেষ করলাম। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকবে।